নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আজকে আমি ভীষণ মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং যেটা বানানো একদম জলের মতো সহজ। সেটা হলো টমেটোর ভর্তা। আপনারা হয়তো অনেক ধরনের ভর্তা খেয়েছেন, কিন্তু টমেটোর ভর্তা দুর্দান্ত স্বাদের হয়। সবাই তৃপ্তি ভরে খাবে। এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, টমেটোর ভর্তা বানানোর জন্য আমি এখানে কিছুটা টমেটো নিয়েছি। টমেটোটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর ফাল করে দিচ্ছি। সবগুলো ফাল করা হয়ে গেছে। কড়াই আমি 1 চামচ সরষের তেল দিয়েছি। এটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যেতেই টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কিছু রান্না করতে ইচ্ছে না করলে বা তেল জাতীয় মশলা খেতে ভালো না লাগলে আপনারা এইরকম টমেটোর ভর্তা বানিয়ে নিতে পারেন। টমেটোর এইরকম ভর্তা থাকলে ভাতের সাথে কিছুই লাগে না, সব ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যায়। এমনকি যারা রুটি পরোটা খেতে পছন্দ করেন, টমেটোর ভর্তা দিয়ে রুটি পরোটা খেতেও দুর্দান্ত লাগে। সব টমেটোগুলো এখানে দিয়ে দিয়েছি। এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপর ঢাকাটা খুলে দিয়েছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার ফলে টমেটোর চোপাগুলো আমনা থেকেই উঠে যাচ্ছে। গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি। গ্যাসটা নেভানোর পর টমেটোর খোসাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এই খোসাগুলি আপনারা ডালেও দিতে পারেন বা যে কোনো তরকারিতে দিলেও খেতে খুব টেস্টি লাগে। সব খোসাগুলোকে আমি এইভাবে উঠিয়ে নেব। টমেটোর খোসা খুব সহজে উঠে যায়, আপনারা হাত দিয়ে উঠিয়ে নিতে পারেন। এবার আমি টমেটোগুলোকে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা হাতে করেও ম্যাশ করতে পারেন, তবে টমেটোটা ঠান্ডা করার পর মাখাবেন, নাহলে হাতে গরম লেগে যাবে। টমেটোটা ম্যাশ করা হয়ে গেছে। এদিকে একটা তড়কা প্যান বসিয়েছি, দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে যেতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর যে টমেটোটা ম্যাশ করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজাটাকে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি যেভাবে টমেটোর ভর্তাটা বানাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই বানাবেন, তাহলে খেতে দুর্দান্ত লাগে। যে তেলটা রয়ে গিয়েছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 4-5টা রসুন কোয়া। রসুন কোয়া আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। টমেটোর ভর্তাটাকে আমি একটা প্লেটের এক সাইডে ঢেলে দিচ্ছি। নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, রসুন আর লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম, এখানে সেটা ঢেলে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে লঙ্কাটাকে মাখিয়ে নিয়েছি, তারপর রসুনগুলোকে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। এবার সবগুলোকে একসাথে টমেটোর সাথে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে টমেটোর ভর্তা বানালে খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। এটা গরম গরম ভাতের সাথে পুরোপুরি জমে যাবে, খেতে জাস্ট ফাটাফাটি লাগে। এই ভর্তার সাথে কয়েক ফোঁটা লেবু দিলে এর টেস্ট আরও বেড়ে যায়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।